এবার খুলছে মেসি ফাইলস। কলকাতা হাইকোর্টের স্ক্যানারে অরূপ বিশ্বাসের ভূমিকা। মেসি বিশৃঙ্খলায় নতুন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের। মেসি বিশৃঙ্খলা নিয়ে কড়া পর্যবেক্ষণ বিচারপতির। যুব ভারতী বিশৃঙ্খলা কলকাতার ঐতিহ্যের দাগ। মন্তব্য হাইকোর্টে তৎকালীন ক্রীড়ামন্ত্রীর আচরণ সমর্থনযোগ্য নয়। মন্তব্য হাইকোর্টের হাজার হাজার ফুটবল প্রেমীর স্বপ্নের নায়ককে দেখতেই পাননি। আর অরূপ বিশ্বাসকে তদন্তে সহযোগিতার নির্দেশ হাইকোর্টের। তদন্ত চলাকালীন দেশ ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস। এটা আমাদের পশ্চিমবঙ্গের খুব লজ্জাজনক একটা অধ্যায় গেছে, যেখানে লিওনেল মেসির মতন একটা বিশ্ববন্দিত প্লেয়ার, তারকে নিয়ে যেরকম ভাবে একটা পুরো একটা টোটালি মেসি অ্যাফেয়ার ইট ওয়াজ। তো সেটা সেই জায়গায় পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষেরও নাম খারাপ করেছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা বলি যে সব খেলা সেরা, বাঙালি তুমি ফুটবল, আর সেই ফুটবল খেলা নিয়েই এরকম আমাদের অপমানিত হতে হলো। এবং তার জন্য যে তৎকালীন রাজ্য সরকার, সে ক্রীড়া দপ্তর, তার সাথে সাথে তাদের পুলিশের যারা দায়িত্বে ছিলেন, পুলিশ মন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন, সে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, প্রত্যেকেই এর জন্য তাদের দায়িত্ব নিতে হবে। অরূপ বিশ্বাস কোনো কর্মই করেনি, শুধু কাণ্ডই করেছে। আমি কর্ম করলে তো সেইগুলো দেখবেন। আমি ক্রীড়া দপ্তরে আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে লাস্ট এক বছর ধরে বলে না ফিট ইন্ডিয়া হয়েছে, না খেলো ইন্ডিয়ার কিছু হয়েছে, না আমাদের ছেলে মেয়েদেরকে কোনো চাকরি দিয়েছে যারা স্পোর্টসে আছে, তাদের বিভিন্নভাবে সাপোর্ট দিতে হয়, যারা আগামী দিনে যারা স্পোর্টসে এনকারেজমেন্ট, কিছুই করেনি। তো তাহলে কোনো কর্ম করলে তবে তো সেই আপনি কী করবেন, কোনো কিছু মানে কারোর কোনো সব ক্লুলেস হয়ে আছে। তো এখন বলে উঠতে পারছেন কী কাজ ছিল। তবে বলতেন উনি টলিউডে ঘুরে বেড়াতেন, আর মেসি আসলে মেসিরও কোমর ধরে হাঁটতো। এবার আর কাদের কাদের কী করেছে আমি সে বসে যাচ্ছি না।